বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে স্পোকেন ইংরেজি, গেটের ব্যবহার। আমরা গেট দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। আর নয় হয়রানি শিখতে পারি ইংরেজি। চলো দেরি না করে আমরা শুরু করতে পারি। গ্রহণ করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। গ্রহণ করার ক্ষেত্রে কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। তাহলে কীভাবে লিখবো আমরা? যে আই গট মাই লেটার। আই গট মাই লেটার, আমি আমার চিঠি গ্রহণ করেছি। এটা লেখা যায় কি? আমি আমার চিঠি গ্রহণ করেছি। আমি আমার চিঠি গ্রহণ করেছি। ঠিক আছে? এটা আমরা বাংলায় যদিও লিখছি, প্রথম অনুযায়ী লিখলাম যে গ্রহণ করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। আই গট মাই লেটার। আমি আমার চিঠি গ্রহণ করেছি। এই তো। আচ্ছা, তারপর অর্জন করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। অর্জন করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। তাহলে কি হয়ে লিখবো আমরা? যেমন আমরা I need to get a good marks. marks. I need to get good marks. আমি মানে অর্জন করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে হয়, যে আমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। এটা ইংরেজির মিনিং হলো অর্জন করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। I need to get good marks. মানে আমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। এটার মানে হলো আমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। আমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। দেখছো কীভাবে ইংরেজি না বললাম? যে আই নিড টু গেট গুড মার্কস, আমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। এখন যদি তোমাকে ভালো নম্বর অর্জন করতে হবে, তাহলে কী হবে? আমরা লিখবো যে তোমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। তাহলে ইউ নিড টু গেট গুড মার্কস। মার্কস। মানে এখানে যেটা হলো যে তোমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। তোমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। দেখো ইংরেজির কত সুন্দর একটা হিসাব। ইউ নিড টু গেট গুড মার্কস, তোমাকে ভালো নম্বর অর্জন করতে হবে। তাহলে আমরা অর্জন করার ক্ষেত্রে গেটের ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অনুরোধ করার ক্ষেত্রে এবার 3-এ আসি। অনুরোধ করার ক্ষেত্রে অনুরোধ করার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। গেট ব্যবহার করা যায়। অনুরোধ করার ক্ষেত্রে গেট ব্যবহার করা যায়। তাহলে আমরা লিখি যে ক্যান আই গেট সাম ফুড। আচ্ছা দেখো, ক্যান আই গেট সাম ফুড মানে ক্যান আই গেট সাম ফুড, এটা আমরা অনুরোধ করতেছি। আচ্ছা, তাছাড়া পরেরটাতে আমরা আসি। আচ্ছা, ক্যান আই গেট সাম ফুড। আচ্ছা, অনুরোধ করার ক্ষেত্রে আমরা এটা লিখলাম। তারপর আমরা 4-এ আসি। 4-এ কী বলছে দেখি, যে বুঝতে পারা অর্থে গেট ব্যবহার করতে পারি। বুঝতে পারার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে বুঝতে পারার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। সেটা দেখো আমরা কীভাবে লিখি। তাহলে আই গট ইট, যেমন আছে আই গট ইট, আমি এটা বুঝতে পেরেছি। মানে আমি কিন্তু মাঝে মাঝে ইংরেজির মিনিং হয়তো বা যদি না দিই, তোমরা একটা দিলে সব কিছু তো বুঝতে পারবা। আমি এটা এখন দিয়ে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি। এটা মিনিং হলো আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। এটা এই যে মিনিং হলো আই গট ইট, আমি এটা বুঝতে পেরেছি। আমি তোমাকে বুঝতে পেরেছি। লেখা কীভাবে লিখবো আমরা? যে আই গট ইউ। আমি তোমাকে বুঝতে পেরেছি। দেখো কত সুন্দরভাবে ইংরেজি বললাম যে আই গট ইউ, আমি তোমাকে বুঝতে পেরেছি। এটা ইংরেজির মিনিং কিন্তু এভাবে দাঁড়াইলো, আই গট ইউ, আমি তোমাকে বুঝতে পেরেছি। আই গট ইট, আমি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, ইত্যাদি তুমি এখন তৈরি করতে পারবা। এবার আসেন আমরা 5-এ আসতেছি। 5-এ বলতেছি কি, প্রবেশ করা অর্থে গেট ব্যবহার করা যায়। প্রবেশ করা অর্থে গেট ব্যবহার করা যায়। মানে প্রবেশ করার ক্ষেত্রে গেট ব্যবহার করা যায়। তাহলে আমরা লিখি যে লেটস গেটস অন দ্য ট্রেন। মানে গেট অন মানে হলো মানে উঠার ক্ষেত্রে, যে লেটস গেট অন দ্য ট্রেন। মানে ট্রেনে উঠবো আমরা। আর ট্রেন থেকে নামার ক্ষেত্রে কি লিখবো? যে লেটস গেট অফ দ্য
ট্রেন। এই তো হলো ইংরেজি, ঠিক আছে। একটা গেট অন হলো উঠার ক্ষেত্রে, এটা হলো উঠার ক্ষেত্রে, এটা হলো নামার ক্ষেত্রে। নামার ক্ষেত্রে একটা, আর এটা হলো উঠার ক্ষেত্রে। আমি কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু খুব ভালো করে দিতে চাচ্ছি, কিন্তু জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবা ভালো করিয়া, তাহলে কিন্তু বুঝতে পারবে। না বোঝার চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবে না। মানে আমরা ট্রেনে যখন উঠবো, লেটস গেট অন দ্য ট্রেন, আমরা ট্রেন থেকে যেমন নেবো যে লেটস গেট অফ, এটা অফ হবে, যে লেটস গেট অফ দ্য ট্রেন, আর লেট গেট অন দ্য ট্রেন, মানে আমরা মানে ট্রেনে উঠতেছি যেটা, আর লেটস গেট অফ দ্য ট্রেন, আমরা ট্রেন থেকে নামবো এইরকম ইংরেজি দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটা হলো মানে ট্রেনে ওঠার ক্ষেত্রে, ট্রেন থেকে নামার ক্ষেত্রে। এটা ভালো করে আমরা প্রবেশ করার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করতে পারতেছি। এবার 6 আসেন। 6 বলতেছি কি, কোনো কিছু হওয়া অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। কোনো কিছু হওয়া অর্থে গেট, কোনো কিছু হওয়া অর্থে গেট ব্যবহার করতে পারি, গেট ব্যবহার করি। কীভাবে লিখতে পারি আমরা, যে গেট রেডি, READY, রেডি, মানে এটা প্রস্তুত হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, মানে কোনো তৈরি হওয়া, মানে তৈরি হচ্ছে আর কি, এটা তৈরি হওয়া, কোনো কিছু হওয়া, আমরা তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম পিটিও। আবার পরে পিটিও দেখি কি বলছি, যে এটা লেখা যায় আবার আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। আমরা আই অ্যাম গেটিং লেট, GETTI গেটিং লেট, আমার দেরি হচ্ছে, মাঝে মাঝে তোমাদের ইংরেজির মিনিংগুলো দেবো আমি। আচ্ছা, এটাই মাথায় রাখবেন যে আমার দেরি হচ্ছে। কী হলো, আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম কোনো কিছু কেনার ক্ষেত্রেও গেট ব্যবহার করতে পারি, কোনো কিছু। আচ্ছা, কোনো কিছু, আমরা এটা কত নম্বর দেবো, এটা হলো 6, এবার হলো 7 আমরা দিচ্ছি। 7 বলছে কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি, কোনো কিছু কেনার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছু কেনার ক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করতে পারি, ব্যবহার করি। যেমন আসতেছে, যেমন আমরা লিখছি আই উইল গেট ইউ সাম বিস্কিট, আই উইল গেট ইউ সাম বিস্কিট, বিস্কিট CUT, হ্যাঁ, এটা আই দেবো, এস, বিস্কিট বিস্কিট CUITS, বিস্কিট। এটা মানে আই উইল গেট ইউ সাম বিস্কিট, আমি তোমার জন্য কিছু বিস্কিট কিনবো। হ্যাঁ, এটা মিনিং হলো আমি তোমার জন্য কিছু বিস্কিট কিনবো, কিনবো। এই তো আমরা সাধারণত এভাবে ইংরেজিগুলো বলতে পারি। হ্যাঁ, তারপরে কোনো জায়গার পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি, কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করতে পারি, কোনো কিছু, মানে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি, তাহলে এটা লিখবো যে আই উইল গেট দেয়ার সুন, আই উইল গেট দেয়ার সুন, এটা আমাদের ওটা হয়ে গেল যে আমরা কোনো কিছু পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি সেখানে তাড়াতাড়ি পৌঁছলাম, এটাই বোঝাচ্ছে আর কি, আই উইল গেট দেয়ার সুন, আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাবো। কোনো কিছু আমরা কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যে আমরা গেট ব্যবহার করি, তাহলে আই উইল গেট দেয়ার সুন, আমি সেখানে তাড়াতাড়ি পৌঁছাবো। আচ্ছা, তাহলে আমরা কি এখন যদি কোনো কিছু ধরা অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি, কোনো কিছু ধরার ক্ষেত্রে আর কি। আচ্ছা, দেখি কীভাবে লেখা যায়, কোনো কিছু ধরা অর্থে। আচ্ছা, কোনো কিছু, আচ্ছা আমরা এবার কালো পেন দিয়ে ব্যবহার করি, কোনো কিছু ধরা অর্থে গেট ব্যবহার করতে পারি, এটা একটা ফর্মুলা, মানে কোনো কিছু ধরা অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। এটা নাম্বার দেখি আগে কত নম্বর। আচ্ছা, 7, এবার 8 আমরা দেব। আচ্ছা, এখানে হলো 7, 8, এবার হলো আমার সেই 8, এই যে 9, এটা হলো 9 আমরা দেব। কোনো কিছু ধরা অর্থে গেট ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন মানুষটাকে ধরো, ঠিক আছে, যে আমরা কি গেট দ্য ম্যান, MAN। আবার যদি বলে চোরটাকে ধরো, এখন চোরকে যদি কখনো ধরো, তাহলে কি লিখবো, গেট দ্য থিপ, THIEF, গেট দ্য থিপ, মানে চোরটাকে ধরো, মানুষটাকে ধরো। কোনো কিছু আনার ক্ষেত্রেও গেট ব্যবহার করতে পারি আমরা, কোনো
কোনো কিছু আনার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো হলো খুবই যন্ত্র ইংরেজি। যদি তুমি বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না, মাথায় একবার সেট হলে আর জীবনে এটা ভুলের কোনো না। কোনো কিছু আনার ক্ষেত্রে কোনো কিছু আনার ক্ষেত্রে গেট ব্যবহার করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? প্লিজ গিভ মি দ্য মেনু। প্লিজ গিভ মি, এখানে হলো ই, আমরা এইটা ঠিকভাবে লিখি প্লিজ। আচ্ছা, প্লিজ গিভ মি দ্য মেনু, মেনু বানানো হলো MENU, মেনু মানে আমাকে মেনুটা দাও, প্লিজ গিভ মি দ্য মেনু, আমাকে মেনুটা দাও। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, প্লিজ গিভ মি দ্য মেনু, আমাকে মেনুটা দাও। খুঁজে পাওয়া তো গেট ব্যবহার করা হয়, খুঁজে পাওয়া। আচ্ছা, 11 খুঁজে পাওয়া অর্থে গেট ব্যবহার করা হয়। খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। ওয়ার ডিড ইউ গেট দ্য ড্রেস? ওয়ার ডিড ইউ গেট দ্য ড্রেস? DRESS। আচ্ছা, ড্রেস ড্রেস বানানো হল DRESS, ড্রেস। এটা প্রশ্ন চিহ্ন যে ওয়ার ডিড ইউ গেট দ্য ড্রেস, তুমি কোথায় ড্রেসটি খুঁজে পেয়েছো? তুমি কোথায় ড্রেসটি খুঁজে পেয়েছো? এই ছিল ইংরেজি। মনে করো খুবই মজার ইংরেজি। তোমরা যতই শিখতে পারবে ইংরেজি ততই তোমাদের মঙ্গল। আচ্ছা, পরে আমরা আরেকটাতে আসতে পারি, যেমন আমরা আনার ক্ষেত্রে যেন আরও কিছু লিখতে পারি যে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, কুড ইউ, এটা আমরা আনার ক্ষেত্রে যেন আমরা আরও কিছু লিখতে পারি। কুড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার? কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবেন? আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবেন? ঠিক আছে, এইটা ছিল আমাদের ইংরেজি। আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবেন? আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে যে ইংরেজিগুলো শিখলাম, সেই ইংরেজিগুলো এত পুরো করতে হবে যে জীবনে বলার মতো না। যেমন আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু পেলে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু কুক ফিশ, আমি মাছ রান্না করতে চাই। আই ওয়ান্ট টু কুক ফিশ ইন দ্য কিচেন, আমরা রান্নাঘরে মাছ রান্না করতে চাই। আই ওয়ান্ট টু কুক ফিশ ইন দ্য কিচেন ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য আমি মাছ রান্না করতে চাই। দেখো, আমরা নতুন কত ইংরেজি যে আছে, সেই ইংরেজিটা আমরা এখানে প্রয়োগ করতে পারি, কিন্তু আমরা আজকে যেটা ব্যবহার করছি সেটা গেট দিয়ে ব্যবহার করছি। এই গেটের ব্যবহার তোমাদেরকে অনেক দূর উপরে নিয়ে যাবে। ঠিক আছে, গেটের ব্যবহার খুব ভালো করে তোমরা জানবা ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাসটা ন্যূনতম ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।